কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা গুজবের কথা বলি, অপবাদের কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ফেরাউন বেটায় যখন কোনো মন্ত্রী সামলাতে পারে না, হিংসার বশবর্তী হইয়া, মুসা আলাইহিস সালাম ছিলেন একটু লাজুক মানুষ, খুব রাগী মানুষ, খুব লাজুক। লাজুক বুঝেননি? লজ্জা শরম একটু বেশি। আমরা যখন লজ্জা শরমের সমাজ থেকে উঠতে গেছি গিয়া, দেখা মারা ফুলা মার সামনে গুড়ায় ফ্যাট ফিন্দা, বুঝছেননি? লজ্জা শরম আছে? লজ্জা শরম যদি থাকতো তো মার সামনে কি আফেন ফিন্দা বইতে পারে? এখন আমরা সংস্কৃতি আইতেছে এইভাবে, লজ্জা শরম বলতে নাই, সমাজ থেকে উঠে গেছে। মা মেয়ে বাপ জি ফুত একসাথে বইয়া কৌতুক দেখতেছে, কৌতুকের নামে অশ্লীল ছবি দেখতেছে। ডিস এন্টিনা কতগুলো ঘরের মধ্যে আছে, সবাই একসাথে বইয়া ফ্যামিলি দেখতেছে, ডোন্ট মাইন্ড, কোনো সমস্যা নাই। কিন্তু এটাতে বড় সমস্যা সৃষ্টি করতেছে, অন্তত এটা বুঝতেছেন না যে বাবার সামনে যদি ছেলের লজ্জা শরম উঠতে যায়, তাহলে এই ছেলে বাবার সামনে যা ইচ্ছা তা করতে পারবে, বাবাকে যা ইচ্ছা তা বলতে পারবে, মাকে যা ইচ্ছা তা বলতে পারবে, মাকে যা ইচ্ছা তা সে কইতে পারবে। লজ্জা শরম যে উঠতে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটু লাজুক মানুষ, খুব রাগী মানুষ। ওনার শরীর থেকে কাপড় খুলতো না, সবসময় জামা কাপড় লাগাই থাকতো। ওনার শরীরে কাপড় রাখতেন সবসময়। ফেরাউনের দলেরা বলল, ফেরাউনের গোষ্ঠীরা বলল, একটা সুযোগ পাইছে, মুসার বিরুদ্ধে একটা অপবাদ ছড়াই দিব এলাকাত। মুসার বিরুদ্ধে কি করব? একটা অপবাদ ছড়াই দিব। কি হয়? কি অপরাধ হয়? মুসা আলাইহিস সালামের মনে হয় কোনো রোগ আছে। কি আছে? মুসা আলাইহিস সালামের একশিরা রোগ আছে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় স্পট আছে, সমস্যা আছে। এলাই তুই সবসময় কি করে? কাপড় দিয়ে ডাক্কে রাখে শরীর। নাইলে আমরার এলাকার মানুষে, আমরার এলাকার নেতারা, আমরা এলাকার জনগণ সবাই তো এত তা ডাক্কে রাখে না শরীর। মুসা সবসময় যেহেতু শরীর ডাক্কে রাখে, হয়তো তার শরীরের বিভিন্ন জায়গায় স্পট আছে, সমস্যা আছে, এবং তার একশিরা রোগ আছে। এলাকার মধ্যে গুজব ছড়াই দিছে কিছু লোক, ফেরাউনের গোষ্ঠীরা। মুসার সাথে তো পারে না, মুসা আলাইহিস সালামের সাথে। এখন এই গুজব যখন ছড়ায় দিছে, সারা এলাকা, সারা গ্রাম এলাকা, সমস্ত এলাকা প্রচার হয়ে গেছে মুসা আলাইহিস সালাম একশিরা রোগী, ওনার শরীরের মধ্যে স্পট আছে, এই জন্য তো মুসা শরীরের কাপড় খুলে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন ফেরাউনের গোষ্ঠীরা, তার দলবলরা, তার দলের লোকরা মিথ্যা অপবাদ সমাজের মধ্যে ছড়িয়ে দিল, গুজব ছড়িয়ে দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একশিরা রোগী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে রোগ রয়েছে, এজন্য সর্বদা উনি কাপড় গায়ে রাখেন। ওনার একটা সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষ্পাপ প্রমাণ করতে চাইলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জঙ্গলের মধ্যে গেলেন, ঝর্ণার মধ্যে গেলেন, গোসল করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝর্ণার মধ্যে, গহীন জঙ্গলের মধ্যে যখন গেলেন গোসল করবেন, ঝর্ণার মধ্যে শরীরের কাপড়গুলা খুলে বড় একটা পাথরের উপর রাখলেন, আর গহীন জঙ্গলের মধ্যে গোসল করতে ঝর্ণার মধ্যে নামলেন। উনি ঝর্ণার মধ্যে নেমে যখন গোসল করলেন, গোসল সেরে যখন ওনার কাপড়ের কাছে আসলেন, দেখতেছেন এখন আর কাপড় নাই। যে বিশাল বড় পাথরের উপর ওনার জামা কাপড় তৈছিলেন, দেখা যায় পাথর জামা লইয়া হাইটে হাইটে যাইতেছে। যে বলেন সুবহানাল্লাহ। পাথর আড়ে মুসা আলাইহিস সালাম কিরে পাথরে তো হাইটে যাইতে দেখি না, এটা তো সবসময় তাকেই ধরনের, তা আমি তো জামা এইভাবে তুই আমি কি করি, গোসল করি, আজকে তো পাথরে হাইটে যাইতেছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম ফিসি দিয়ে আটা শুরু করলেন। ওখানে দেখা যায় মুসা আলাইহিস সালাম যত স্পিডে আটেন, পাথর আরো স্পিডে আটে, পাথরের আরো স্পিড বাড়ে। মুসা আলাইহিস সালাম পাথরে ডাকেন, ও পাথর আমার জামা দিয়ে যাও, পাথরে তো আর শুনি না, পাথর আরো আটে। মুসা আলাইহিস সালামের হাতও কিন্তু সবসময় লাঠি থাকতো, জানেন না আপনারা? মুসা নবীর সাথে সবসময় লাঠি থাকতো। লাঠি কিন্তু দরকার আছে, সমাজ ঠিক করতে গেলে লাঠি দরকার, লাঠি না ছাড়া সম্ভব নয়। শাসনের লাঠি থাকতো হয় হাতের মধ্যে। মুসা আলাইহিস সালামের কাছে সবসময় লাঠি থাকতো, লাঠি রইছে কিন্তু কাপড় লইয়া পাথর জায়গা একটা। মুসা আলাইহিস সালাম যত খাইক বাড়ান, পাথরেরও স্পিড বাড়ে। মুসা আলাইহিস সালাম দৌড়েন, কুচি দৌড়ে দৌড়েন, পাথরও আর একটু স্পিড বাড়ে। মুসা আলাইহিস সালাম দৌড়ান আর ডাকেন, এ পাথর আমার কাপড় দিয়ে যাও, আমার জামা দিয়ে যাও, পাথরও দৌড়ে। ঘটনা কি?
ঘটনা বিশাল গড়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম গহীন জঙ্গলে গেছেন গোসল করার জন্য। জামা রেখে যখন গোসল করলেন, গোসল থেকে উঠে দেখেন পাথর চলে যাচ্ছে জামা নিয়ে। উনি পাথরকে ডাকলেন, ও পাথর আমার জামা দিয়ে যাও। পাথর শুনে না, জামা নিয়ে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম পাথরের পিছনে হাঁটা শুরু করলেন, পাথরও হাঁটা শুরু করলো। মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে একটু দৌড়াতে শুরু করলেন, আর পাথরকে ডাকলেন, পাথরও দৌড়ায়। দৌড়তে 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 সমাজের মধ্যে চলে এসেছে। মাঠঘাট পাড়ি দিয়া কোলাহল এলাকার মধ্যে চলে এসে, যেখানে মানুষ বসবাস করে, দোকানপাটে বসা থাকে রাস্তাঘাটে, ওই সমস্ত জায়গার মধ্যে চলে এসেছে। পাথর যখন ওই সমস্ত জায়গার মধ্যে চলে এসে, যেখানের মধ্যে মানুষ বসা, সমস্ত মানুষ গল্প আড্ডা দেয়, ওই ধরনের জায়গার মধ্যে পাথর এসে, পাথর থেমে গেছে। মুসা আলাইহিস সালাম পিছিয়ে দৌড়ে দৌড়ে, ওই পাথর আমার জামা দাও, আমার জামা দাও বলে বলে ওই জায়গার মধ্যে এসে উপস্থিত। সমস্ত মানুষ মুসা আলাইহিস সালামকে দেখে ফেলছে। মুসা আলাইহিস সালাম নিষ্পাপ, শরীরের মধ্যে কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাথর দিয়ে এই ঘটনা ঘটায় দিলেন। ওই যে ফেরাউনের গোষ্ঠীরা মুসা নবীর প্রতি অপবাদ দিল, গুজব ছড়ায় দিল। মুসা আলাইহিস সালাম এক শিরা রোগী, ওনার শরীরের মধ্যে সমস্যা রয়েছে, এই জন্য সব সময় কাপড় পরিধান করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথর দিয়ে, এই ঘটনা দিয়ে মুসা আলাইহিস সালামকে নিষ্পাপ প্রমাণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু, তোমরা হইও না, কাল্লাযীনা আযাউ মূসা, যারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিত তাদের মতন তোমরা হইও না। অর্থাৎ মুসা নবীকে একদল মানুষ কষ্ট দিত, এই কথা বলে মুসা আলাইহিস সালাম রোগী মানুষ, মুসা আলাইহিস সালাম একশিরা রোগী, ওনার শরীরে সমস্যা আছে, এই জন্য সবসময় কাপড় পরিধান করে। ওই ধরনের কথাবার্তা বললে তোমরা নবীরে কষ্ট দিও না। কি কথা বলতো আল্লাহ বলেন, ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তারা মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের প্রতি গুজব ছড়ায় দিল, তিনি অসুস্থ, একশিরা রোগী, এই কথা বলে মুসা আলাইহিস সালামকে তারা কষ্ট দিত, মুসা আলাইহিস সালামকে তারা আঘাত করত, মুসা আলাইহিস সালামের প্রতি গুজব ছড়ায় দিল সমাজের মধ্যে। মুসা আলাইহিস সালাম কষ্ট পেলেন, কিন্তু মুসার আল্লাহ তো সহ্য করতে পারলেন না। মুসার আল্লাহ বললেন, ফাবাররাহুল্লাহ, আমি মুসা আলাইহিস সালামকে নিষ্পাপ, নির্দোষী, কোন রোগে আক্রান্ত নয়, একশিরা রোগে আক্রান্ত নয়, সেটা আমি রব্বুল আলামিন প্রমাণ করে দিলাম। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, মুসা তো কোন রোগে আক্রান্তই নয়, বরং মুসা আমার কাছে খুব সম্মানের পাত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অথচ ফেরাউনের গোষ্ঠী মুসার বিরুদ্ধে কি করে দিল? অপবাদ ছড়াইয়া দিল, গুজব ছড়াইয়া দিল সমাজের মধ্যে, মুসা আলাইহিস সালাম রোগী। এই ধরনের অপবাদ, এই ধরনের গুজব আমরা দেশে আসেনি, বহুত হয়, আগে হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। এবার নবীর যুগে আসে একটু গুজবের কথা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বনি মুস্তালিক গোত্রের মধ্যে গেছেন, এদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তো নবী যখন কোনো যুদ্ধে যাই